এপিসোডের শুরুতে ব্যাকহো মিকংকে কিস করে। মিকং পরে টেডি নিয়ে তার রুমে চলে আসে। এরপর সে জানালা দিয়ে ব্যাকহোকে দেখতে থাকে। ব্যাকহো তাকে হাসি মুখে বিদায় জানায়। তবে ওংজু ও হোয়ান লুকিয়ে তাদের কাহিনী দেখতেছিল। ওংজু বলে, জানালা দিয়ে মন দেওয়ানো হচ্ছে নাকি? পরে তারা সেটা দেখতে জানালার কাছে যায়। তখন ব্যাকহো ড্রেস চেঞ্জ করতেছিল। এসব দেখে তারা অবাক হয়ে যায়। মিকং বলে, তোমরা যা ভাবতেছো ব্যাপারটা তেমন না, এটা তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। মিকং তখন তাদের সবকিছু বোঝানোর চেষ্টা করে। তখন আবার ব্যাকহো তাকে ফোন দেয়। মিকং ব্যাকহোর সাথে তাদের কথা বলতে বলে, তবে তারা কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না, তার জন্য তারা চলে যায়। মিকং ব্যাকহোকে বলে, তোমার বডি দেখার আমার কোনো ইচ্ছে নেই, আসলে আমাদের টাইমিং ভুল ছিল। তবে ব্যাকহো তাকে এসব ভাবতে না করে। সে বলে, কিছুদিন পরে তো তুমি আমার বডি দেখতেই পাবে। এসব শুনে বেচারি খুশিতে রাতে ঘুমাতেই পারে না। পরের সিনে হিজেনকে দেখানো হয়। সে মন খারাপ করে বসে আছে। তখন তার চোখের সামনে একজনে প্রপোজ করে। এটা দেখে সে তার অতীতের কথা ভাবতে থাকে। সেসব ভেবে সে অনেক কষ্ট পায়। পরের দিন সকালে ওংজু, হোয়ান ও মিকং ঘুরতে যেতে চায়। তখন ব্যাকহো মিকংকে কল দেয়। ব্যাকহোর কল দেখে মিকং দৌড়ে তার কাছে আসে। ওংজু সেখানে গিয়ে তাকে বাইরে আসতে বলে। ব্যাকহো বলে, কাহিনী কি? মিকং তাকে চুপ করতে বলে। তখন হোয়ান এসে ওংজুকে নিয়ে যায়। ব্যাকহো বলে, এবার তো বলবে। মিকং বলে, আমি তাদের সাথে ঘুরতে যাব না, আমি তোমার সাথে ঘুরতে যাব। ব্যাকহো এটা শুনে অনেক খুশি হয়। এদিকে ওংজু মন খারাপ করে বসে আছে। হোয়ান তার মন ভালো করার জন্য তাকে কিস করতে যায়। ওংজু তখন কিসেকে দেখতে পায়। কিসেকে দেখে তার প্রচুর রাগ ওঠে। পরে সে হোয়ানকে নামিয়ে তার পিছে পিছে যেতে থাকে। কিসে ব্যাকহোর গেস্ট রুমে আসে। ওংজু মনে করে সে মিকং এর সাথে দেখা করতে এসেছে, তার জন্য সে তাকে মারার চেষ্টা করে। কিসে বলে, মিকং এর সাথে আমার ব্রেকআপ হওয়ার পিছনে তোমারও হাত আছে। এটা শুনে ওংজু তাকে মারতে থাকে। তাদের হইচইয়ের শব্দ শুনে সবাই বাইরে আসে। ব্যাকহো বলে, কিসে তুমি এখানে কেন এসেছ? এটা শুনে সবাই বুঝতে পারে কিসে হচ্ছে ব্যাকহোর বন্ধু। তার জন্য তারা তিনজন রুমে গিয়ে এ ব্যাপারে কথা বলতে থাকে। কিসে মিকং এর সাথে কি করেছে সেটা তারা ব্যাকহোকে বলতে বলে, কিন্তু মিকং তাদের কোনো কথা না শুনে তার রুমে চলে আসে। এদিকে ব্যাকহো কিসের কাছে এখানে আসার কারণ জানতে চায়। কিসে বলে, আমার ড্রাইভার ছিল না, তার জন্য আমি ভুল করে এখানে চলে এসেছি। কিসে পরে ব্যাকহো ওই মিকং এর ব্যাপারে জানতে চায়। ব্যাকহো বলে, আমি মিকংকে নিয়ে অনেক সিরিয়াস। রাতে গ্রামের এক দাদি সবাইকে ডাকতে থাকে, কারণ সে মেংশুকে খুঁজে পাচ্ছে না। পরে সবাই মেংশুকে খুঁজতে আসে। তখন ব্যাকহো ইমার্জেন্সি সব জিনিস নিয়ে আসে এবং মেংশুকে খুঁজতে যেতে চায়। এসব শুনে সবাই হাসতে থাকে। তারা বলে, মেংশুর বয়স 1 বছর। ব্যাকহো বলে, 1 বছরের মেংশু কিভাবে হারিয়ে গেল? ব্যাকহো মনে করেছিল মেংশু কোনো মানুষের নাম, কিন্তু মেংশু হচ্ছে গরুর বাছুরের নাম। এটা শুনে ব্যাকহো বোকার মতো দাঁড়িয়ে থাকে। পরে তারা সবাই মেংশুকে খুঁজতে থাকে। মিকং বলে, আমার সাথে কিসের সম্পর্কের ব্যাপারে তুমি তো জানতে চাইলে না। ব্যাকহো বলে, তোমার যখন ইচ্ছে তুমি তখন বলবে। মিকং তখন সবকিছু বলতে চায়। তবে তখনই তারা মেংশুকে দেখতে পায়। পরে তারা তাকে দাদির কাছে নিয়ে আসে। মিকং মেংশুর গলায় লোকেশন ট্র্যাক ডিভাইস লাগিয়ে দেয়। তার জন্য দাদি অনেক খুশি হয়। রাতে মিকং হোয়ানের রুমে আসে। তখন সে তার সাথে একটি মেয়েকে দেখতে পায়। মিকং চুপচাপ দরজা লক করে ওংজুকে ডাকতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। পরে সে তাকে ফোন দেয়। তখন সে হোয়ানের রুমে ফোনের শব্দ পায়। এদিকে ওংজু আর হোয়ান তাড়াতাড়ি করে ড্রেস করতেছিল। তখন মিকং তাদের এভাবে দেখে ফেলে। এসব দেখে সে অনেক রাগ করে। সে বলে, তোমরা ভাই বোনের মতো, এসব তোমরা কিভাবে করতে পারলে? হোয়ান তখন শব্দ স্বীকার করে নেয়। মিকং তাদের উপর রাগ করে বাসা থেকে চলে যায়। হোয়ান পরে ব্যাকহোকে সবকিছু বুঝিয়ে বলে। ব্যাকহো পরে মিকংকে খুঁজতে ল্যাবে আসে, কারণ সে জানে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মিকং বলে, তুমি এখানে? ব্যাকহো পরে তাকে সবকিছু বুঝিয়ে বলে। মিকং রাতে এখানেই থাকতে চায়। ব্যাকহো তার জন্য তাকে একটি হোটেলে নিয়ে আসে। মিকং এর মনে ওইসব ভেবে লাড্ডু ফুটতে থাকে, কিন্তু ব্যাকহো বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সকালে এসে তোমাকে নিয়ে যাব। এসব শুনে মিকং মন খারাপ করে। পরের দিন হিজেন কিসেকে কল দিয়ে তার সাথে দেখা করতে চায়। কিসে তাকে তার অফিসে আসতে বলে। পরের দিনে ব্যাকহো আর মিকং উনহানের মিটিং এ আসে। তারা লিফট দিয়ে উপরে যেতে থাকে। এদিকে কিসের সাথে দেখা করতে হিজেন আসে। হিজেনের সাথে কথা বলতে কিসে লিফটের সামনে যেতে থাকে। হিজেন তাকে জড়িয়ে ধরতে চায়, কিসে তাকে না করতে পারে না। পরে সে তাকে জড়িয়ে ধরে। তখন মিকং আর ব্যাকহো তাদের দেখে ফেলে। মিকং এর তখন আগের কথা মনে পড়ে। কিসে 6 মাস ধরে বিদেশে ছিল, আজকে তার আসার কথা। তার জন্য মিকং এয়ারপোর্টে যায়। তখন কিসে মেসেজ দিয়ে তাকে চলে যেতে বলে, কারণ সে তার কলিগদের সাথে ঘুরতে গেছে। মিকং পরে মন খারাপ করে বাড়িতে আসে। ওংজু বলে, 6 মাস ধরে কিসে তোমাকে ইগনোর করতেছে, মনে হচ্ছে সে তোমাকে ভুলে গেছে। মিকং বলে, আমাদের তো কিছুদিন পরে বিয়ে, তারপর তো আমরা সারা জীবন একসাথে থাকবোই। পরের দিন মিকং কিসের সাথে দেখা করে। কিসে তার কাছে ক্ষমা চায়। পরে সে তাকে তার বিয়ের কার্ড দেয়।
যেখানে হিজেনের নাম ছিল সিন শিফট হয়ে বর্তমানে আসে। মিগাং বুঝতে পারে এটাই হচ্ছে সেই হিজেন। পরে তারা লিফট থেকে বেরিয়ে আসে। কিসে আর হিজেন লিফট দিয়ে চলে যায়। ব্যাকও বলে তোমাকে তো বলতে ভুলেই গেছি, হিজেন হচ্ছে কিসের ওয়াইফ। মিকিয়ং বলে আমি সেটা জানি, কারণ আমি আগে এখানে কাজ করতাম। পরে সে ওয়াশরুমের কথা বলে বাইরে চলে আসে, কারণ তার মন খারাপ। এদিকে কিসে আর হিজেন কথা বলতে থাকে। হিজেন আবার নতুন করে সবকিছু শুরু করতে চায়। কিসে বলে তোমার জন্য আমাদের ডিভোর্স হয়েছে, আমি তো বিয়ের পর ভালোভাবেই ছিলাম, নতুন করে আমি আর কোনো কিছু শুরু করতে পারবো না। এসব শুনে হিজেন অনেক কষ্ট পায়। পরে সিনে ব্যাকহো আর মিকিয়ং এর মিটিং শেষ। পরে তার একটি জায়গায় ঘুরতে আসে, সেখানে তারা হিজেনকে দেখতে পায়। হিজেন ব্যাকহোকে দেখে অনেক খুশি হয়। পরে তারা বসে কথা বলতে থাকে। ব্যাকহো মিকিয়ং এর পাশে বসে। হিজেন তাদের একসাথে দেখে সবকিছু বুঝতে পারে। মিকিয়ং হিজেনকে তার ও কিসের বিয়ের ব্যাপার বলতে বলে। হিজেন বলে আমি কিসেকে ব্যাকহোর প্রোগ্রামে দেখেছিলাম, প্রথম দেখাতেই আমি তাকে ভালোবেসে ফেলি। হিজেনের কথা শুনে মিকিয়ং আনকমফোর্টেবল ফিল করে, তার জন্য সে সেখান থেকে চলে যায়। পরে লেভেল সবাই কাজ করতে করতে শেষ, তবু তারা একটু বিশ্রাম করতে পারে না, কারণ লি হচ্ছে সেকশন চিফ। লি থাকা পর্যন্ত তারা বিশ্রাম করতে পারবে না। এদিকে লিকে দেখানো হয় বেচারা কাজ করতে করতে কাঁদতেছে, কারণ সে এর আগে এত কাজ করেনি। পরে একজন লিকে বলে আজকে আপনি অনেক পরিশ্রম করেছেন, এখন বাসায় গিয়ে বিশ্রাম করেন। এটা বলতে দেরি, লি বাসায় যেতে দেরি করে না। পরে সিনে ব্যাকহো মিকিয়ংকে মেসেজ দেয়, কিন্তু সেটার কোনো রিপ্লাই মিকিয়ং দেয় না। এদিকে মিকিয়ং বাসায় এসে জানতে পারে অংজু বাসা থেকে চলে গেছে, কারণ সে মিকিয়ং এর মনে কষ্ট দিয়েছে। হোয়ান বলে আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। এসব বলে সে কাঁদতে থাকে। মিকিয়ং তার কষ্ট সহ্য করতে পারে না। পরে সে তাকে নিয়ে অংজুর বাড়িতে যেতে থাকে। তখন ব্যাকহো তাদের সাথে যেতে চায়, তবে মিকিয়ং অংজুর বাড়িতে যেতে চায় না, কারণ অংজুর বাবা মা তাকে দেখলে আজকে তাদের যেতে দিবে না। তবে হোয়ান আর ব্যাকহো তাকে দেয়ালের উপর দিয়ে ভিতরে যেতে বলে। তাদের এভাবে দুজন মেয়ে দেখতে পায়। তারা মনে করে এই তিনজন হয়তো চুরি করতে এসেছে, তার জন্য তারা পুলিশকে ইনফর্ম করে দেয়। পুলিশ তাদের তিনজনকে থানায় নিয়ে যায়। তারা পুলিশদের বোঝাতে থাকে আমরা চোর না, আমরা আমাদের বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ তাদের কোনো কথা শুনে না। একটু পর অংজু এসে পুলিশকে সব সত্যি কথা বলে। পুলিশ তার জন্য তাদের ছেড়ে দেয়। মিকিয়ং অংজুকে দেখে অনেক খুশি হয়। পরে সিনে কিসে হিজেনের কথা ভাবতে থাকে, তার সাথে কাটানোর সময় সে ভুলতে পারে না। এদিকে ব্যাকহো মিকিয়ংকে প্রপোজ করতে চায়, তার জন্য সে অংজুর কাছে মিকিয়ং এর পছন্দের জায়গার কথা জানতে চায়। অংজু তাকে মিকিয়ং এর পছন্দের জায়গার কথা বলে। পরে সে মিকিয়ং কে নিয়ে সেখানে আসে। মিকিয়ং এখানে এসে অনেক খুশি হয়। সে বলে আমি তোমাকে আমার আর কিসের ব্যাপারে সবকিছু বলতে পারবো না, কারণ সবকিছু জানলে তুমি ব্রেকআপও করে দিতে পারো। তবে 6 বছর আগে আমি অনেক কষ্টে ছিলাম। আবার আমাদের আলুর লাভে দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনায় সব আলু নষ্ট হয়ে যায়। তখন একটি আলু গাছ আমাকে বাঁচার আশা দেখিয়েছে। ব্যাকহো তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। পরে সে তাকে ডেট করার কথা বলে। মিকিয়ং বলে তুমি এভাবে আমাকে বলতে পারো না, কেউ দেখলে প্রবলেম হবে। ব্যাকহো বলে সমস্যা নেই। এটা বলে তারা দুজনে কিস করে। পরের দিন সকালে মিকিয়ং এর ফোনে মেসেজ আসে। মেসেজ দেখে সে জানতে পারে কিসের বাবা মারা গেছে, তার জন্য সে সেখানে যায়। কিসে সেখানে মন খারাপ করে বসে আছে। পরে সে তাকে নিয়ে তার বাবার জন্য প্রার্থনা করে। কিসের মা মিকিয়ংকে দেখে জড়িয়ে ধরে বলে আমি তোমার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। কিসে পরে তাকে নিয়ে রেস্টুরেন্টে আসে। তখন সে হিজেনের সাথে তার বিয়ের কথা বলে। এসব শুনে মিকিয়ং রাগ করে সেখান থেকে চলে আসে। কিসে তখন অতীতের কথা ভাবতে থাকে। সে হিজেনকে নিয়ে জুতা কিনতে যায়। দোকানদার পায়ের সাইজের কথা জানতে চাইলে সে মিকিয়ং এর পায়ের সাইজ বলে, কিন্তু হিজেন বলে এটা তো আমার পায়ের সাইজ না। একদিন কিসে হিজেনের জন্য বার্থডে গিফট নিয়ে আসে, তবে আজকে হিজেনের বার্থডে না, আজকে হচ্ছে মিকিয়ং এর বার্থডে। এসব সে বুঝতে পারে সে মিকিয়ংকে ভুলতে পারেনি। তার জন্য সে দৌড়ে মিকিয়ং এর কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। তাদের এভাবে ব্যাকহো দেখে ফেলে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ড্রামাটির নেক্সট পার্টে। সে পর্যন্ত টাটা।